রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াস সুন্নাতু ফীহিম বিদআতুন, রাসূল পাকের যে সুন্নাহ, এই সুন্নাহ আমলটা তাদের কাছে বিদআত হিসেবে চিহ্নিত হবে। ওয়াল বিদআতু ফীহি সুন্নাতুন, আর যেটা বিদআত ওটা তাদের কাছে সুন্নত হিসেবে স্বীকৃতি পাবে। কথাটা খুব সেনসিটিভ ভাবে খেয়াল করবেন। সুন্নত যেটা অরিজিনাল এটা তাদের কাছে হবে বিদআত। যেমন আমরা মাজার জিয়ারত করি, মাজার জিয়ারত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, আমাদেরকে কবর জিয়ারতের একেবারে মুতলাকান আদেশ দিয়েছেন। ইন্নী কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা, উম্মতেরা গো আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, এখন আদেশ দিলাম কবর জিয়ারত করো। নবীজির আদেশ কবর জিয়ারত করো। দয়াল নবীজি নিজেও কবর জিয়ারত করেছেন, সাহাবায়ে কেরাম কবর জিয়ারত করেছেন। তার মানে এটা প্রতিষ্ঠিত সুন্নাহ। এই সুন্নাহ কাজ যদি আপনি করেন, কোন কবর কোন মাজার আপনি যদি জিয়ারত করেন, তাহলে আপনি হবেন বিদআতি, তাদের কাছে হবেন আপনি বিদআতি। ওই যে নবীজি বলছে ওয়া সুন্নাতু ফীহিম বিদআতুন, সুন্নাত আমলটা তাদের কাছে হবে বিদআত। অপোজিট আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল বিদআতু ফীহিম সুন্নাতুন, যেটা অরিজিনালি বিদআত, আল্লাহর দরবারে বিদআত, রাসূলের দরবারে বিদআত, এটা তাদের কাছে হবে সুন্নাত। যেমন একামতের আগেই দাঁড়ায়া কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন, এটা একটা প্রতিষ্ঠিত বিদআত। সুন্নাত হলো একামত শুরু হওয়ার পরে। এখানে মাসআলা দুইটা, আল মুহিতুল বুরহানির মধ্যে, মিশকাতুশ শরা মিরকাতের মধ্যে, ফতোয়া আলমগীরির মধ্যে, ফতোয়া শামির মধ্যে লিখেছেন ইন কানাল ইমামু ফিল মসজিদ, মসজিদের মেহরাবে ইমামতির মুসাল্লায় যদি ইমাম সাহেব পূর্ব থেকে উপস্থিত থাকেন, তখন সুন্নত তরিকা হলো ইজা ক্বাল আল মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবে তখন ইমাম এবং মুক্তাদি সবাই দাঁড়াবে। এটা হলো সুন্নত তরিকা। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের উল্লেখ, আল্লাহ রাসূল এইভাবেই নামাজে দাঁড়াতেন। আর যদি ইমাম সাহেব পূর্ব থেকে ফাইন লাম ইয়াকুন ফিল মসজিদ, যদি ইমাম সাহেব পূর্ব থেকে মেহরাবে ইমামতির মুসাল্লার মধ্যে উপস্থিত না থাকে, সেক্ষেত্রে মাসআলা হলো ইমাম সাহেব যখন মসজিদে প্রবেশ করবে নামাজের জামাতের সময়ে, যেই সময় ইমাম সাহেব মসজিদে প্রবেশ করবে তখনই মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়ে ইকামত দেওয়া শুরু করবে। ইমামের আগমনকে কেন্দ্র করে তখন মুসল্লিরা দাঁড়িয়ে যাবে, তখন আর হাইয়া আলাস সালাহর সময় জন্য অপেক্ষা করবে না, ইমাম আসছে দাঁড়ায় যাবে। ইজা উকিমাতিস সালাহ ফালা তাকুমু হাত্তা তারানি, এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। একামত হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত দাঁড়াবে না যতক্ষণ না আমাকে না দেখবে। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেন তখনই সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে যেতেন। হানাফি মাযহাবের মাসআলাও তাই, যে ইমাম সাহেব যখন জামাতের সময় মসজিদে প্রবেশ করবে তখন ইমামের আগমনকে কেন্দ্র করে মুসল্লিরা দাঁড়িয়ে যাবে। এই হলো দুইটা মাসআলা। কোনো অবস্থাতে একামতের আগে দাঁড়াইবার কোনো সুযোগ নাই। এই একামতের আগেই যে দাঁড়িয়ে যায় তো যায়, আবার বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন। অথচ প্রিয় নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একামত শেষ হওয়ার পরে মুসল্লিদেরকে বলতেন সফু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলি সোজা করো। এখনো হারামাইন শরীফাইনে, মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় একামত শেষ হইলে ইমাম সাহেব আরবিতে কথাগুলি বলে, কাতার সোজা করার কথা আরবিতে বলে, তারপরে নামাজ শুরু করে। 1450 বছরের এই প্রতিষ্ঠিত সুন্নাহ, এটাকে তারা বাদ দিয়া, রাসূলের সুন্নাহকে বাদ দিয়া একামতের আগেই কয় দাঁড়িয়ে কাতার সোজা করুন। ওয়াল বিদআতু ফীহিম সুন্নাতুন, যেটা